পালানোর চেষ্টা করছেন যেই ব্যক্তি মূলত গণমাধ্যম কর্মীর ফোন হাতিয়ে নিয়েছেন এবং তাকে সে কিন্তু এই মুহূর্তে দৌড়ে পালাচ্ছেন। সেই চিত্র কিন্তু দেখাচ্ছে, সে কিন্তু শাহবাগ হয়ে সে দৌড়ে পালাচ্ছেন। দর্শক, যদি একটু জানিয়ে রাখি যে শাহবাগ চত্বরে জুলাই যোদ্ধা যারা রয়েছেন তারা দুইটি দাবিতে মূলত রাজধানীর এই শাহবাগ চত্বরে সেই সকাল 10:30 থেকে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। তার মধ্যে আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে শাহবাগ থানার সামনে উত্তাল অবস্থা বিরাজ করছিল, যার কারণ হিসাবে আমরা পুলিশের পক্ষ থেকে যেটি জানতে পেরেছি, পুলিশের পক্ষ থেকে বলছিলেন যে পুলিশের যে ডিভাইডার রয়েছে সড়কের মধ্যে, সড়ক আটকানোর যে বস্তুটি রয়েছে সেটি মূলত তারা সরিয়ে দেওয়ার চেষ্টা করেন এবং যার ফলে কিন্তু যারা আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু বাধা দেন এবং এক পর্যায়ে উভয়ের মধ্যে কিন্তু একটি উত্তাল অবস্থা তৈরি হয় এবং আমরা যেটি দেখেছি যে বেশ কয়েকজন গণমাধ্যম কর্মীর গায়েও হাত তুলেছেন তারা। তবে এখনো সেই শাহবাগ থানার সামনে কিন্তু জটলা বেজে আছে। আমরা শাহবাগ থানার সামনের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, সেখানকার পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। যদি একটু জানিয়ে রাখি যে আজ সকাল 10:30 থেকে রাজধানীর এই শাহবাগ চত্বরে দুইটি দাবিতে তথা জুলাইয়ের ঘোষণা এবং জুলাইয়ের সনদে দুইটি দাবি বাস্তবায়নের লক্ষ্যে মূলত জুলাই যোদ্ধা যারা রয়েছেন, জুলাই গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন তাদের স্বজনরা মূলত এই শাহবাগে অবস্থান করেন। তারা কিন্তু এখনো আছেন শাহবাগে, কিন্তু তারা একটি অস্থায়ী মঞ্চ করেছেন, সেই মঞ্চ থেকে তারা ধারাবাহিকভাবে বক্তব্য দিচ্ছেন। অন্যদিকে আমরা দেখেছি যে শাহবাগ চত্বরে প্রবেশ করতে যেই ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে এবং বাংলা মোটর হয়ে বলা চলে যে চারিদিকের যে সড়কগুলো রয়েছে প্রত্যেকটি সড়কের মুখ কিন্তু এই আন্দোলনকারীরা ডিভাইডার দিয়ে আটকিয়ে দিয়েছেন এবং যার ফলে কিন্তু যান চলাচল সে সকাল থেকেই বন্ধ রয়েছে। তবে ইমার্জেন্সি বাহন যেগুলি রয়েছে, আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। অ্যাম্বুলেন্স তথা রোগী বহনকারী গাড়ি সেই সমস্ত যানগুলো শুধুমাত্র চলতে দেওয়া হচ্ছে। আমরা দেখছি যে এখনো শাহবাগ থানার সামনে জটলা বেজে আছে। তবে সেইখানকার চিত্র আপনাদেরকে দেখানোর জন্য একটু সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। দর্শক, কে কোথা থেকে লাইভটি দেখছেন জানাতে পারেন কমেন্টের মাধ্যমে এবং জুলাই আন্দোলনের জুলাই যোদ্ধা যারা রয়েছেন তাদের যে দুইটি দাবি, সেই দুইটি দাবি সম্পর্কে আপনার কি মতামত সেটি জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। আমরা দেখছি যে এখনো কিন্তু জটলা বেঁধে রয়েছে এই ঠিক শাহবাগ থানার সামনের চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ছেড়ে